এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। হ্যাঁ, শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে আমি আজকে রসে বাঙালিয়ানা সুজাতা। এই কোজাগরী লক্ষ্মী পুজোটা অবশ্যই হয়েছে আমাদের কমপ্লেক্স আদিত্য এলিগেন্স কলকাতা দমদমে 2025-এ। গুড মর্নিং সদদল। এখন সকালবেলা, আজকে লক্ষ্মী পুজো। কোথায় যাচ্ছে? সকালবেলা তো নয়, লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছি। ও কি আনতে? আমাদের আছে ফল মিষ্টি না সবজি? সবজি বাজার। সবজি বাজার। আজকে কি হবে? আজকে লাউড়া আছে, খিচুড়ি আছে। খিচুড়ি? কি খিচুড়ি হবে? এটা আজকে ভেজ খিচুড়ি, আজ লক্ষ্মী পুজো না, আজকে ভেজ খিচুড়ি। আচ্ছা, শেখরদার সঙ্গে যাওয়া হচ্ছে তাই তো? শেখরদার সঙ্গে যাচ্ছি। শেখরদার হাতে লিস্ট। হ্যাঁ, চলো। শুভ লক্ষ্মী পুজো বৈশালী। এই তাকিয়ে বলো। আচ্ছা, এখন সমস্ত রেডি হচ্ছে তাই তো? নৈবেদ্য, ফল। শুভ লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। মা লক্ষ্মী, মৌমিতা, বৈশালী আর মৌমিতা ফল নৈবেদ্য সমস্ত সাজাচ্ছে। শুভ লক্ষ্মী পুজো। ওই কি বুঝুরি একদম সেজে গুজে নেমে চান করে আসলে তাই না? উপোস। চন্দন পাচ্ছ না? ও বার বসে বসে। চন্দনের ডেমোটা এবার দুর্গা পুজোতে নেওয়া হয়নি। চলো চলো। আচ্ছা, লক্ষ্মী পুজোর যোগাযোগ হতে এই ঠাকুর মশাই কখন আসবে? ও এই যে আমাদের লক্ষ্মী পুজোর ঘট রেডি, পুষ্পপত্র অলমোস্ট রেডি। এটা অঞ্জলির ফুল তাই না? একবার নিচে নেমে গেলে আবার ওঠাটা খুব টাফ। আচ্ছা, ইনি এখন চন্দন বাটতে বসে গেছেন। সাদা চন্দন, লাল চন্দন দুটোই লাগবে। কিছু বলবে তো না, ওই জন্য আমি চিন্তা করি যে চুপচাপ তুলে যাই, আমিই বলবো। তো ষষ্ঠীর থেকে বেটেছো না পঞ্চমী? পঞ্চমীর থেকে পুজো হয়েছে। ষষ্ঠীর দিন বোধন থেকে সপ্তমীর দিন সকাল থেকে বেটেছো। তার মধ্যে অষ্টমীতে আবার ডবল ডবল। অষ্টমীতে অনেক বেশি বড় তাম্রকুণ্ড, ওটাকে লাল করে মাখাতে হয়। ও মানে সন্ধি পুজোর জন্য না অষ্টমী পুজোর জন্য? তা ওরম বলতে নেই। যাক, সন্ধি পুজোতে তার মানে এই অষ্টমীর দিন বলছো লাল চন্দনটা বেশি লাগে না সাদা চন্দনের থেকে? আসলে এই পাটাটা একটু বড়, ভারী চন্দন লাগে। এইটা একটু বড় হলে ভালো হয় বলো, মানে তাহলে তাড়াতাড়ি ঘুরে। আমার কাছেও ছোট, কোথায় পাওয়া যায় জানি না। এই যে কাশপিতলের দোকানেই পাওয়া যায় চন্দন পাটা। কাশপিতলের দোকানেই পাওয়া যায় চন্দন পাটা। বুঝলি তুমি চন্দন পাটা, চন্দন ঘষো। আর কি রেডি করবে? আর এটাই আমার কাজ। ও এটাই কাজ। তারপরে পুজোর ওখানে বসবে, আমি চাই একটু ভোগের ওখানে। মা লক্ষ্মী সকাল 8:30 থেকে 2 ঘন্টা লাইন দিয়ে ফুল নিয়েছি ননির দোকানে কাজীপাড়া। হ্যাঁ, তারপরে এসে ঘর বাসন করে তারপর লক্ষ্মী পুজো শেষ করেছি। কখন জানো? 5টা। আরে বাবা, নিয়ে আসছি। তুমি খাবে? আমি তুমি ঘরে পুজো করো না? ও তোমার পুজো হয়ে গেছে? তাহলে আমি যখন নামছি তখন নিয়ে আসছি। খাবে তো? ওই বিরিয়ানির কন্টেনার হবে তো? হ্যাঁ, কেন কি বলো তো, অনেকে বলবে এমা তুমি বিরিয়ানির কন্টেনার। ওই আমার আছে ঘরে। না, আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে মেজে রাখি।
সে গন্ধ পাবে না। তোমার দেশ কোথায়? ও বাবা, একে একে এই লক্ষ্মীকান্তপুর থেকে একে কোথায় পেলে? কে পেয়েছে? ও বনানিধি লক্ষ্মীকান্তপুর চলে গেছে। আচ্ছা নাম ও ও তুমি জেপি বৌদির বাড়িতে কাজ করো? কি রান্না? ঘর বাসন? ও এখন লোক আসছে না, এখন রান্না করছি, আমার কোনো কিছু বাদ নেই, যা বলবে তাই, দুটো থেকে শনিবার। ও সব করো? আমার কাজ থাকলে দিও তো, কাজ নেই। আমি তো আমার বাড়িতে আমিই কাজের লোক। তাই এরকমই ভিডিও করছো? এই মাসি, শুভ লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজো বললে না রোজ যেরকম। শুভ লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজো আজকের মেনু হয়েছে বলো। এই তো মাসি দেখেছো শিখে গেছে। দেখাবে কে? দাঁড়াও। আচ্ছা এই লাবড়ার তরকারিটা কাটা না? এই যে লাবড়ার কাটা। খিচুড়ি হয়ে গেছে? খিচুড়ি হয়ে গেছে। আচ্ছা খিচুড়ি, চাটনি আছে, চাটনি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, পায়েস, 5 রকম ভাজা। হ্যাঁ 5 ভাজা তো হয়। হ্যাঁ 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 নাও নিয়েছি। আর এইটা তো ময়দা, এটা ময়দা লুচি হবে, লুচি সুজির হালুয়া বাকি তার মানে। হ্যাঁ হ্যাঁ, এবার সুজির হালুয়া। খিচুড়ি লাবড়ার রুচি সুজির সঙ্গে আলুর দমও রয়েছে, তো আলুর দমের ছবিটাও শেয়ার করে নিলাম। মাসি কি ফোড়ন দিলে? কি 5 ফোড়ন? 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লাবড়া। চলুন বন্ধুরা, পুজোর জোগাড়, ভোগের আয়োজন সবই দেখিয়ে দিয়েছি। এইবার পুরোহিত মশাই এসে গেছেন, এমনকি বসেও গেছেন পুজোতে। তো চলুন পুজোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজো মানে আমাদের আদিত্য এলিগেন্সের যে দুর্গা মণ্ডপে দুর্গাপুজো হয়েছে সেই মণ্ডপেই কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে। তো লক্ষ্মী পুজোয় পুরোহিত মশাই বসে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ এত হচ্ছে যে জেপি বৌদি বকেও থামাতে পারছে না, তো সেই জন্য মিউট করেই আমাকে কথা বলতে হচ্ছে। গণেদি উপোস আছো? উপোস ঘরে পুজো করেছো? হ্যাঁ বলেছে চা খেয়েছে। এই যে লক্ষ্মী ঠাকুর রেডি হয়ে চলে এসছে। এই বনানিধি তোমার হয়ে গেছে পুজো? আজ কোজাগরী লক্ষ্মী পুজোতে আবার সবাই বসে পড়েছে। এইখানে 2 জন বসে গেছে। যাই হোক বন্ধুরা, দশমী গেছে বৃহস্পতিবার, মাঝখানে তারপরে শুক্রবার দিনও আমাদের কিন্তু কমপ্লেক্সে খাওয়া দাওয়া ছিল। মাঝখানে শনিবার আর রোববার বাদ দিয়ে আবার সোমবার সবাই এক জায়গা হয়ে গেছি এই কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে। এখানে বনানিধি জেপি বৌদি দুজনেই বসে গেছে। বাবা জেপি বৌদি আজকে লক্ষ্মীমন্ত লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে। উনি তো ননস্টপ ঘুরে ঘুরে পুজোর কাজ করেন। ও মা, এই দেখুন বলতে বলতেই সে উঠে গেছে। সারা দুর্গা পুজোতে ওনাকে আমি বসতে দেখি না, ভাবলাম লক্ষ্মী পুজোতে বসেছে, কিন্তু সেটাও বসলো না, আবার কি কাজ করতে চলে গেছে। এত পুজো ভালোবাসে, তার মধ্যে শাকও বাঁচাচ্ছে। যাই হোক, পুরোহিত মশাই কিন্তু পুজো করে যাচ্ছেন, এক এক করে মায়ের চক্ষুদান, ঘট স্থাপন, মালা পরানো সবই চলছে। আমিও বসে বসে দেখছি।
ছোটবেলা থেকে শুনে এসেছি লক্ষ্মী পুজোর দিন হাঁটতে চলতে বলতে যেন কোনো আওয়াজ না হয়, কিন্তু শুনলেন তো আপনারা জেপি বৌদি চেঁচালো যে পুরোহিত মশাই মন্ত্র ভুলে যাচ্ছে, তারপরেও ননস্টপ কথা ভাবা। জানি না এখন সব কিছুই সম্ভব, কিছু বলা যায় না। যাই হোক, পুজোটা চলছে, সেটাই বসে বসে দেখছি। ঘরের পুজোও করে নিয়েছিলাম। আমি ঘরে লক্ষ্মী পুজো যে করি কোজাগরির, পুরোহিত মশাই কিন্তু ডাকি না। নিজে যেমন প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি সেইভাবেই লক্ষ্মী পুজো নতুন করে ঘট বসিয়ে যেভাবে পুজো করার মানে নিজের ভক্তিতে সেইটুকুই করেছি, যদিও সম্পূর্ণ উপোস করেই করেছি। কিন্তু তারপরে আমি খিচুড়ি বানিয়ে খেয়ে নিয়েছি, না হলে কর্তামশাই ওষুধ খায়, সেও খাবে না। যাই হোক, পুজোটা এবার দেখি। ও বাবা, আবার লক্ষ্মীমন্ত জেপি বৌদি দেখলাম একটু চুপচাপ বসেছে, মানে একদম তো বসে থাকে না, উনি একটু বসে পুজো দেখুক। আর আপনাদের সঙ্গে ভোগ দর্শন করিয়ে দিই। দেখুন, ভোগ দর্শনের দুর্ভোগ থাকে। বনিদি, আমারটা একটু বলে দাও। হ্যাঁ, তো লক্ষ্মীমন্ত সব মাছের বাজার বসে গেছে লক্ষ্মীমন্ত। আর বোয়া করে বেশি চেঁচাচ্ছে। চন্দন কুমার রায়, অরুণাভ রায়, সুজাতা রায়, কাশ্যপ গোত্র। শ্রী লক্ষ্মী দেবীকে ফলদান মিষ্টদান কর্মাহং বলছে ওম স্বস্তির ভবন্তু, ওম স্বস্তির ভবন্তু, স্বস্তির ভবন্তু, স্বস্তির ভবন্তু, স্বস্তি। এরপর সবাই অঞ্জলি নেবার জন্য দাঁড়িয়ে গেল। যেহেতু আমি খিচুড়ি খেয়ে নিয়েছি, আমি আর নিচে অঞ্জলি নিলাম না। ঠাকুর মশাই হয়ে গেছে আজকে, চেঁচামেচি চালায়। চেঁচিও না। সোসাইটির থেকে তো ভোগ পুজোর আয়োজন হয়, তাছাড়া যারা আলাদা আলাদা করে পুজো দেন তাদের নামগোত্র ধরে পুরোহিত মশাই কিন্তু এবার পুজো করিয়ে দিলেন। এরপর সোসাইটির যে সমস্ত দিদি বৌদিরা অঞ্জলি নেবে তাদের হাতে জেপি বৌদি এক এক করে গঙ্গার জল দিয়ে দিচ্ছে। তো যারা অঞ্জলি নেবে তারা দাঁড়িয়ে গেল। এরপরে কিন্তু পুরোহিত মশাই মন্ত্র বলে অঞ্জলি দেওয়া শুরু করলো। তো সেই অঞ্জলিটা হোক, তারপরে আরতি হবে, আর কি কি হয়। যাই হোক, পুজো অঞ্জলি হয়ে এবার কিন্তু হোমের প্রস্তুতি চলছে। তো হোম কুণ্ডতে বালি দিয়ে আগে পুরোহিত মশাই রেডি করে নিচ্ছেন, তারপরে বেল কাঠ দিয়ে এবার হোম কুণ্ড সাজানো হচ্ছে। আর যা যা সরঞ্জাম লাগে, পান, কলা, দুধ, দই, ঘি, মধু সমস্ত কিছুই এখানে রেডি আছে। বৈশালী বেলপাতা গুনে রেখেছে, সেটাও দিয়ে দিচ্ছে। বনানি দিয়া জেপি বৌদির একটা স্টিল ছবি বললাম তুলে নেই। গামছা কই? যজ্ঞের গামছা কই?
এইবার পুরোহিত মশাই বালি সেট করে হয়ে গেলে তারপরে যা যা কি অঙ্কন করা সেইটা সে পাকাটি দিয়ে করে নিচ্ছে। তারপর বেলকাট দিয়ে সাজিয়ে নেবেন। উন্নত আছে নতুন গামছা তো হচ্ছে যোগ্যের হচ্ছে কি করে তোমার গায়ে দিয়ে আসবে হ্যাঁ উন্নত আছে নামা বলি বলবেন যে আমাদের যোগ্য আছে গামছা দেয় ছেলেকে খেতে আচ্ছা আমার বুকের জল গাড়ির জল নাম দিয়ে ভালোবাসো লোককে ভণ্ডামি করে না বনেদি তাকাও তো এদিকে চলো আমরা জিরোতে বাজাবে হ্যাঁ খাওয়া নেই বাপু তোমার সাথে নেই তোমার সাথে বাজাতে পারবে না বড় বড় করতে হয় দেখতে পাচ্ছ
नारायणाय नमः ये देवदेवते नारायणाय नमः स्वाहा 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 কে বাজাবে? स्वाहा ये देवदेवते स्वाहा হোম দেখতে দেখতে ভাবলাম একটা সেলফি তুলেই নিই, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে আবারও হোম দেখি। এখানে ছেড়ে কেউ যাবি না, আমরাও যাবো না, তোরাও যাবি না। আমার ছেলেটাকে বলেছি এলে বাঁচছি আমি, বাবা বলছে আপনি ওখানে যান, নমস্কার আপনার ছেলে বউ নিয়ে চলে যান, আমার আর দরকার নেই। আমার বাবার ছেলে কারণ খারাপ করবে, কারোকে দিই না, ফোন নাম্বারটা আছে, পাঠাতে পারছি না, ওটা প্লিজ কপি করে আমি তোমার তুলেছি, তুমি আমায় তুলে দিও। বৌদির থেকে নাও, বৌদির থেকে নাও। অনেক কাটি দিলাম, এবার বাঁশ নেবো। বাঁশ তো অলরেডি কাঁধে নিয়ে ঘুরছি, ওদের বাড়ি থেকে নিয়ে আসো। ছাটা ছেলে দিয়ে সব ভালো। জগতের কথা তুমি করবে, আমাদের জগৎ নয়, আমাদেরই জগৎ। যোগ্য কর্মহং করিছি। ওম স্বস্তি ভবন্তু, ওম স্বস্তি ভবন্তু। দই 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 আছে আরে বলিস
ফ্যান চলছে তো নিয়ে যাবে তো চেপে গেলেও দিয়ে যা জেঠিমা ধুনুচি রেডি করবো ধুনুচি আনবো হ্যাঁ কাজ শেষ তো এবার শাক বাজাও আরো কি শেষ হয়ে যাচ্ছে তো শাক বাজাও চালচিত্রের মধ্যে একটু মাসিমা কার মাসিমা মাসিমা 12 ইন্টু 8 12 ইন্টু 8 করে নিয়ে আসছি এগিয়ে আসুন সবাই শান্তির জল নিয়ে যান যে যেখানে বসে আছেন শান্তির জল নিয়ে যান
তাড়াতাড়ি এটা কি ন্যাচারাল না আর্টিফিশিয়াল? সর্বকার্যেষু মাধব মাধব মাধব। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য পিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণবে বাসুদেবায় নারায়ণায় নমো রাজ্যস্য মধ্যে অবতারে সুখে সর্বোচ্চ মহিমন্তি মহারূপ নমস্তে। এই বছর মানে 2025-এর কোজাগরী লক্ষ্মী পুজো খুব সুন্দরভাবেই সম্পন্ন করলেন পুরোহিত মশাই। তারপরে শিবানীদি এখানে অঞ্জলির সময় ছিল না, তাই জন্য সে পুজোর শেষে এখন অঞ্জলি নিচ্ছে। আর জেপি বৌদি অ্যাজ ইউজুয়াল সমস্ত ঠাকুরের জিনিসপত্র এক এক করে গুছিয়ে তুলছেন। দুর্গাপুজোতে যেমন প্রসাদ নেওয়ার পরে আবার লাঞ্চের ব্যবস্থা থাকে, লক্ষ্মী পুজোতে কিন্তু এত প্রসাদ দেওয়া হয় এটাই আমাদের ডিনার হয়ে যায়। তো সবাই বাড়ির থেকে থালা নিয়ে আসবে আর সবাইকে প্রসাদ দেওয়া হবে। এই যে রুমাদি, কেন আজকে শুধু পার্ল, আজকে সাজেনি, আজকে পার্ল। আজকে মা লক্ষ্মী পুজোর দিনই বেশি সাজতে হয়। চলো, এই শিবানীদি এখন পঞ্চামৃত দিচ্ছে তাই না? পঞ্চামৃতের মধ্যে কি কি আছে জানো? চিনি, ঘি, মধু, দুধ, দই। দই। পুজো শেষ হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণের সময় এসে গেছে। তো সোসাইটির থেকে যে সমস্ত ফল, প্রসাদ, কুচো, নৈবেদ্য সমস্ত দেওয়া হয়েছে এক এক করে পায়েল কিন্তু আমাদের ছেলের বউ, মানে শিবানীদির ছেলের বউ, সুনন্দর বউ, তারপরে বুজুদি বা স্বপ্নাদি, তারপরে মিতাদি, এক এক করে সব প্রসাদ টেবিলের নিচে। এখান থেকে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর যারা আলাদা বাটা দিয়ে পুজো দিয়েছে তারা তো তাদের বাটা নিয়ে যাবে। সেখান থেকে পুরোহিত মশাইকে অবশ্য ফল মিষ্টি তুলে রেখে যাবে। আর পায়েল কিন্তু খুব মিষ্টি মেয়ে, যেমন তেমন খুব কাজের। এই যে পায়েলের একটা বললাম, তুমি এত কাজ করছো ঠাকুরের সামনে, দাঁড়াও তোমার একটা স্টিল ছবি তুলে দিই। তারপরে ওর শাশুড়ি মা মানে শিবানীদির সঙ্গেও ছবি তুলে দিয়েছি। আর লাল শাড়িতে কিন্তু দারুণ লাগছিল পায়েলকে। জলি বৌদি শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। জন্মদিন হয়ে গেছে অক্টোবরে, নেক্সট ইয়ার কতবার হবে? হ্যাঁ, সেলিব্রিটি তো। হ্যাঁ, আলু তো দেখি। এরপর জলি বৌদি ও শিবানীদি বলল যে সুজাতা আমাদের দুজনের একটা ছবি তুলে দে। তো সেটাও আমি অমান্য করলাম না, তাদের সুন্দর ছবি তুলে দিলাম। হাসি হাসি মুখে দুজনার ছবি ওঠার পরে এরপরে মা লক্ষ্মীকে আর একবার আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিচ্ছি। কি অপূর্ব সুন্দর মূর্তি। তারপরে অবশ্যই আমার গৃহদেবতার যে পুজো করেছিলাম লক্ষ্মী পুজোর দিন, সেটাও আপনাদের সঙ্গে একবার দর্শন করিয়ে দিচ্ছি। তারপরে দুপুর তো না, তখন 5:30 বেজে গেছিলো। বেগুন ভাজা করে নিয়েছিলাম, কেন বেগুনই বা অন্য কিছু করতে পারিনি। ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, পাঁপড় ভাজা আর শশা, এটাই খেলাম একটু। না হলে কর্তামশাই খাবেন না, তার ওষুধ থাকে। তো সেটাই খেয়ে হাত মুখ ধুয়ে আবার নিচে গেছি পুজোরটা সব দিতে। আর তখনই ভিডিও করেছি, তারপরে পুজো দেখেছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা দেখে এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার তো শুধু রান্নার বা পুজোর ভিডিও না, রান্না, পুজো, ঘোরা ফেরা, তারপরে ডেইলি লাইফস্টাইল সমস্ত কিছুই আসে। যেরকম বড় ভাবে ভিডিও আসে তেমন কিন্তু রিলও আসে। তো আজকে এই পর্যন্ত। এই যে প্লেটটা বেড়ে নিয়েছি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শশা আর এই যে খিচুড়ি দিয়ে ওপরে ঘি দিয়ে
দিয়ে, কর্তামশাই যদিও বেগুন ভাজা খেতে চান না, কিন্তু বললাম আজকে কিছু করার নেই। তো এইভাবেই আমি লক্ষ্মী পুজোর লাঞ্চই বলবো কি বিকেল হয়ে গেছিলো। আর তারপরে তো পুজোর ওখানে চলে গেছিলাম। এই যে মা লক্ষ্মীকে দর্শন দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে। ততক্ষণ প্রত্যেকের সুস্থতা কামনা করে আর একবার আমাদের সোসাইটির যে ভোগ পুজোর সমস্ত দর্শন করিয়ে দিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আর এই তো লক্ষ্মী পুজোর ভিডিও শেষ হলো, তারপরে কিন্তু কালী পুজোর ভিডিও আছে, তারপরে ভাইফোঁটা, ধনতেরাস, বাজি পোড়ানো, আরও নানা রকমের ভিডিও আছে। তার সঙ্গে আছে অবশ্যই জগদ্ধাত্রী পুজো। তো আজকের মতন বাই, টাটা, নমস্কার, ধন্যবাদ। We'll be right back.